যখন আমাদেরকে নৃগোষ্ঠী হিসেবে বিবেচনা করে তখন যদি বাংলাদেশি হিসেবে অভিহিত করেন, জিনিসটা খুবই চমৎকার হয়। অনেকে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে চান না। এবং এই জায়গায় যখনই আদিবাসী দিবস আসে তখন কিন্তু বারবার একটা কথাই বলে, আমরা সবাই বাংলাদেশি, মানে অ্যাজ ইফ আমরা কখনোই বাংলাদেশি ছিলাম না। আমাদেরকে বারবার প্রমাণটা করতে হয়, হ্যাঁ আমরা বাংলাদেশি, এই আর কি। তো এটার পরবর্তীতে এখানে একটা টপিক দেওয়া আছে আসলে, আপনার দল কি কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু বা তরুণ নারীকে জাতীয় নির্বাচনে সাধারণ আসনে মনোনয়ন দিয়েছে কিনা? আমি যেহেতু ক্ষুদ্র নৃগোষ্ঠী, তো এখানে আপনারা যারা উপস্থিত আছেন আমি আশা রাখছি আপনারা সবাই বৃহৎ নৃগোষ্ঠী। তো ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে আমার একটা আবেদন, আমার একটা আকুল আবেদন এই জিনিসটা, যে আসলে আপনারা আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী না, ওই যে আপনারা যখন আদিবাসী দিবস আসলে আমাদেরকে বাংলাদেশি হিসেবে অভিহিত করেন, একইভাবে এই যখন মানে নৃগোষ্ঠী নির্বাচনের ক্ষেত্রে যখন আমাদেরকে নৃগোষ্ঠী হিসেবে বিবেচনা করে তখন যদি বাংলাদেশি হিসেবে অভিহিত করেন, জিনিসটা খুবই চমৎকার হয়। তো এই জায়গায় আসলে আমি এখানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা নারীদের নেতৃত্বের কথা যদি বলি, এখানে আসলে কোনো কিছুই বলার এখনো পর্যন্ত অবকাশ থাকে না কি। কারণ আমি মনে করি বাংলাদেশের এই রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিনিধিত্ব করার জন্য আসলে যখন যে জায়গায় খুব বেশি বেনিফিট পাওয়া যায় তখন সেই জায়গায় করা হয়। নারীদের ক্ষেত্রে কিভাবে দেয়, কোন রাজনৈতিক দল আসলে নারীদেরকে মনোনয়ন দেয় তখনই যখন দেখা যায় ওই নারীর পিতা, তো নারীর পারিবারিক ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক পরিবারে খুব সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আসছে, যাকে মনোনয়ন দিলে ভোটটা পাওয়া যাবে, আসনটা পাওয়া যাবে। সেই জায়গার ক্ষেত্রে এই বাংলাদেশের যত সব রাজনৈতিক দল আছে তারা হচ্ছে তখনই মনোনয়ন দিয়ে থাকে। এখানে আরেকটা চমৎকার টপিক আমার কাছে মনে হয়েছে যে দলের ভিতরে নারী এবং তরুণদের নেতৃত্ব নির্বাচনে পারফরমেন্স ভিত্তিক যে মূল্যায়ন ব্যবস্থা, এটা যদি প্রত্যেকটা রাজনৈতিক দল শুরু করে, আমার কাছে মনে হয় জিনিসটা খুব ভালো মতো ফাংশন করবে। আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে তরুণ এবং নারীদের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, যেভাবে আসলে তাদেরকে নেতৃত্বতে সামনের দিকে নিয়ে আসা হয়, যে কে কতজন মানুষকে মিছিলে নিয়ে আসতে পেরেছে, কে কতজন মানুষকে সমাবেশে নিয়ে আসতে পেরেছে, এরকম। কিন্তু এখানে আসলে তাদেরকে যে বিষয়টা ফোকাস করতে হবে আমি মনে করি, তার যে একজন নেতৃত্ব দেওয়ার জন্য যে তার কর্মদক্ষতা যেটা দরকার সেটা আছে কিনা, তিনি সিদ্ধান্ত গ্রহণে মানুষের সাথে কতটুকু কাজ করতে পারবেন, কিংবা মানুষের সাথে তিনি কতটুকু কাজ করেছেন, এবং একই সাথে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে তিনি অধিকারটাকে আসলে কতটুকু গুরুত্ব দেন, এবং তিনি আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আছেন কিনা, এবং নিজের দলের ভিতরে গণতান্ত্রিক পরিবেশটা আসলে তিনি নিশ্চিত করতেছেন কিনা, এবং তার যে নিজের দল আছে সেটা স্বচ্ছ এবং প্রাতিষ্ঠানিক যে মূল্যায়নটা আছে সেটা হয় কিনা।